আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের সকালটা অনেক বেশি সুন্দর, কারণ না শীত না গরম, এই দুইটার কম্বিনেশনে সকাল যেন অনেক মিষ্টি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে রেডি হয়ে গিয়েছে। আজকে আমাদের একটা জায়গায় দাওয়াত আছে, সকাল সকাল যেতে বলেছে। আসলে আমার এক ভাইয়ের বাড়ি এই পাশেই, বেশি দূরে না, হেঁটেও যাওয়া যায় আবার ভ্যানে করেও আসা যায়। তো আমরা চলে এসেছি। আর বলা হয়েছিল সকালে নাস্তা ওখানে যেয়ে করার জন্য। তো এসে দেখলাম আমার ভাবি পিঠা বানিয়ে রেখেছে। এখানে ছিল তেলের পিঠা আর পায়েস, রসের পায়েস আর রসে ভেজানো পিঠা। তো এই যে আমার ছেলের দাদা তাকে খাইয়ে দিচ্ছে। আর পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল। আমার ভাবি মাশাল্লাহ অনেক সুন্দর পিঠাপুলি বানাতে পারেন। মাঝে মাঝে আমাদেরকে দাওয়াত দেন, আমরা এসে আসলে খুবই মজা করে খাই ভাবির হাতের পিঠা। আসলে গ্রামের মেয়েদের একটা গুণ আছে, তারা এই ধরনের পিঠা পুলি তারপরে রান্না এগুলো খুবই সুন্দর করে পারেন। আমার ভাবিও সেরকম একজন গুণী মহিলা। তো যাই হোক, এই যে খাওয়ার পরে হচ্ছে আমরা যাচ্ছি আমার ভাইয়েদের ঘেরে। ঘেরে ওখানে শাকসবজি লাগানো আছে আর হচ্ছে মাছ আছে, মাছ ধরা দেখব। আমার ছেলে তো খুব এক্সাইটেড, এই ধরনের পরিবেশে এসে কখনোই খুব একটা আসেনি। তো আজকে আসতে পেরে আসলে ভীষণ খুশি। ও হচ্ছে সবার আগে আগে হাঁটছে আর খুব নাচানাচি করছে। যদিও হচ্ছে এই পরিবেশগুলো ওর সাথে পরিচিত না। আমরাও গ্রামে থাকি, কিন্তু এতটা সুন্দর ঘের বা ক্ষেতের মধ্যে আমরা কখনো আসিনি। তো যাই হোক, আজকে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফুলগুলো, আসলে সরিষা ফুল দেখলেই চোখ লেগে যায়, সেখানে মনে হয় একটু দাঁড়িয়ে ছবি তুলি, একটু ভিডিও করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাবি, সে কিন্তু বিভিন্ন শাকসবজি তুলছে, বালতির মধ্যে রাখছে, আমাদেরকে দিয়ে দেবে। আমি বারবার মানা করছিলাম যে দরকার নেই, আমরা দেখতে পাচ্ছি এটাই ভালো লাগছে। তো ভাবি কোনো কিছুই শুনবে না, তার কথা হচ্ছে আমি কখনোই খেতে যাই না, আজকে গেছি তো সে কিছু না কিছু তুলে দিবে। আর আমি এদিক থেকে এই যে ছবি তোলায় ব্যস্ত। আমার কাছে এই পরিবেশগুলো খুব বেশি মিষ্টি লাগছিল। আসলে এই পরিবেশে না আসলে বোঝা যায় না যে ন্যাচারাল জিনিসটা কত সুন্দর হয়। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। এই যে শালগম, আমি গাছ সরিয়ে সরিয়ে দেখছিলাম শালগমগুলো। আসলে কখনো এভাবে দেখা হয়নি, তাই খুব মন দিয়ে দেখছিলাম। আর এই জিনিসগুলো আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে, কারণ সচরাচর এই জিনিসগুলো আমরা দেখে থাকি না। এগুলো আমরা বাজার থেকে কিনে আনি ঠিকই, কিন্তু এরকম কাছ থেকে খুব কমই দেখি। তো এজন্য আর কি এগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই তো আমার ভাবি ওদিক থেকে শালগম তারপরে ধনিয়া পাতা এগুলো তুলে রাখছিল। আর এরপর হচ্ছে আমরা ছিম তুলতে যাব, ওই পাশটাতে ছিম আছে। আর এই যে ছিমের গাছের এখানে চলে এসেছি। ছিমগুলো দেখে খুব ভালো লাগছিল, গাছ থেকে একদম ডাইরেক্ট তুলতে খুবই ভালো লাগছিল। আর এই যে আমার ছেলে, সে কিন্তু খুব এনজয় করছিল। সে নিজে থেকে মাছ ধরছিল আর দৌড়ে দৌড়ে বালতির মধ্যে রেখে দিচ্ছিল। তো দেখে আমি খুব হাসছিলাম যে এত খুশি হয়েছে সে এখানে এসে, যে যেতেই চাইছিল না। আর এখান থেকে হচ্ছে মাছ ধরা শেষ করে আমরা চলে গেছিলাম বাসায়। বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে এই যে এখন বিকালবেলা আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই যে ভাবি এখানে তরকারি, মাছ, শাকসবজি সব কিছু নিয়ে আমাদেরকে এগিয়ে দিচ্ছে। দিনটা অনেক বেশি ভালো কাটলো। ভালো থাকবেন সবাই।